আরেকবার যদি গরুর ঘরে দেখি বাইরে হাত পা ভেঙে দেবো। এই তুই কি কইলি? তুই আমার হাতও ভাঙা দিবি? তোর এত বড় সাহস? তুই খারাপ, তুই খারাপ, তোর আজকে খাইছি আমি। ও বাবা, ওরে হয়ে গেছে, ওরে আল্লাহ, ও ও বাবা, ওরে আল্লাহ, ও বাবা, ওরে ওরে আল্লাহ, বড় ভাই আপনি ওনারে কেন মারতেছেন? ছাড়েন, আর মারবেন না। সালাউদ্দিন অসভ্য বেয়াদব! এই তোর এতবার পারছে? এই কেউ আমার একটা লাঠি না দাও তো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি এমন একটি চরিত্রকে নিয়ে যে বারবার প্রমাণ করছে মানুষের আসল পরিচয় তার সম্পদে নয়, তার চরিত্রে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তাকে একদিকে নিজের স্বার্থ আর অন্যদিকে নিজের বিবেকের মধ্যে একটি পথ বেছে নিতে হয়। আর সেই পথ বেছে নেওয়ার সিদ্ধান্তই নির্ধারণ করে দেয় সে আসলে কেমন মানুষ। বন্ধুরা, মানুষ যখন নিজের সম্মান, নিজের নীতি এবং নিজের প্রিয় মানুষদের মর্যাদা রক্ষা করার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত হয়, তখন তার জীবনে শুরু হয় সবচেয়ে কঠিন পরীক্ষা। কারণ পৃথিবী সবসময় ত্যাগের মূল্য সঙ্গে সঙ্গে দেয় না। অনেক সময় সত্যের পথে চলা মানুষকেই সবচেয়ে বেশি কষ্ট সহ্য করতে হয়। কিন্তু ইতিহাস সাক্ষী, শেষ পর্যন্ত সম্মান নিয়ে বেঁচে থাকা মানুষরাই মানুষের হৃদয় জায়গা করে নেয়। ঠিক এমনই এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সালাউদ্দিন। একদিকে রয়েছে বিপুল সম্পদের হাতছানি, অন্যদিকে রয়েছে নিজের আত্মসম্মান এবং ভালোবাসার মানুষের মর্যাদা। চারপাশের অনেকেই হয়তো মনে করে সম্পত্তি পাওয়ার জন্য একটু মাথা নিচু করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সবাই তো একরকম হয় না। কিছু মানুষ আছে যারা টাকার চেয়ে নিজের নীতিকে বড় মনে করে। সালাউদ্দিন সেই মানুষগুলোর একজন। বর্তমান পরিস্থিতিতে তার জীবন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত তার ভবিষ্যৎ বদলে দিতে পারে। হাজার কোটি টাকার সম্পত্তি তার সামনে থাকলেও সে সেই সম্পদের দিকে লোভের চোখে তাকায়নি, বরং সে নিজের অবস্থানে অটল থেকেছে। কারণ তার কাছে সম্পদের চেয়ে বড় হল নিজের সম্মান এবং সত্যের পথ। সবচেয়ে আবেগঘন মুহূর্তটি ছিল তখন যখন সালাউদ্দিন দৃঢ় কণ্ঠে বলে উঠল, আব্বা যদি নিজ হাতে আমারে মাফ কইরা সম্পত্তি দিতে চায়, তাও আমি ওই সম্পত্তি নিমু না। এই একটি সংলাপ শুধু একটি নাটকের ডায়লগ নয়, বরং একজন মানুষের চরিত্রের প্রতিচ্ছবি। কারণ সবাই সম্পত্তি নিতে পারে, কিন্তু সবাই সম্পত্তির লোভকে না বলতে পারে না। সালাউদ্দিন বুঝিয়ে দিয়েছে যে মানুষের জীবনে কিছু মূল্যবোধ আছে যা কোনো টাকার অঙ্ক দিয়ে মাপা যায় না। বন্ধুরা, বর্তমান সমাজে আমরা প্রায়ই দেখি সম্পত্তির জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সন্তান বাবা মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলে, এমনকি বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্কও ভেঙে যায়। কিন্তু সালাউদ্দিন যাদের সেই বাস্তবতার বিপরীত একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। সে দেখিয়ে দিয়েছে টাকা পয়সা মানুষকে সুখী করতে পারে, কিন্তু আত্মসম্মান হারিয়ে পাওয়া সুখ কখনোই প্রকৃত সুখ নয়। তার এই সিদ্ধান্ত হয়তো তাকে সাময়িকভাবে কষ্ট দেবে, হয়তো সামনে তার জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে, হয়তো তাকে আরও অনেক অপমান, অবহেলা এবং সংগ্রামের মুখোমুখি হতে হবে। কিন্তু তবুও সে নিজের বিবেকের সঙ্গে আপোষ করতে রাজি নয়, কারণ সে জানে একদিন না একদিন সত্যের মূল্য অবশ্যই পাওয়া যায়। আর এ কারণেই দর্শকদের কাছে সালাউদ্দিন শুধু একটি চরিত্র নয়, বরং সংগ্রাম, সততা এবং আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছে। এখন দেখার বিষয় তার এই আত্মত্যাগের মূল্য সে ভবিষ্যতে কিভাবে পায়। তার পরিবার কি কোনোদিন তার মনের কষ্ট বুঝতে পারবে? তার বাবা কি উপলব্ধি করবেন যে সম্পদের চেয়ে বড় হলো একজন সন্তানের সততা? নাকি সামনে তার জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো পরীক্ষা? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী পর্বগুলোর ভেতরে। তবে একটি বিষয় নিশ্চিত, সালাউদ্দিনের এই সিদ্ধান্ত গল্পের মোড়কে আরও বেশি আবেগঘন এবং অর্থবহ করে তুলেছে। আর এ কারণেই দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সামনে কি ঘটতে চলেছে তা দেখার জন্য। আমার কাছে আমার স্ত্রীর সম্মান আর আমার বিবেকই সবথেকে বড়। সালাউদ্দিনের মুখ থেকে বের হওয়া এই কথাগুলো শুধু একটি সংলাপ নয়, বরং তার পুরো জীবনের দর্শন। কারণ সে খুব ভালো করেই জানে পৃথিবীর সব সম্পদ একদিকে, আর একজন মানুষের আত্মসম্মান আর প্রিয় মানুষের মর্যাদা আরেকদিকে। যে মানুষ নিজের বিবেককে বিক্রি করে দেয় সে হয়তো সাময়িকভাবে অনেক কিছু পেতে পারে, কিন্তু নিজের চোখে নিজের সম্মান হারিয়ে ফেলে। আর সালাউদ্দিন সেই ভুল কখনোই করতে চায় না।
এদিকে ঢালিবাড়ির ভেতরে শুরু হয়েছে আরেক নতুন ঝড়, যে ঝড় শুধু একটি পরিবারের শান্তিই নষ্ট করছে না, বরং প্রতিটি মানুষের মনের ভেতর অস্থিরতা সৃষ্টি করছে। আলাউদ্দিনের অবস্থা দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। ফাতেমাকে হারানোর কষ্ট যেন তাকে ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। সে আর আগের মতো নেই। তার চোখে নেই কোনো স্বপ্ন, মুখে নেই কোনো হাসি, আছে শুধু একরাশ শূন্যতা আর না পাওয়ার বেদনা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পরিবারের লোকজন তাকে সামলাতেই হিমশিম খাচ্ছে। কখন কি করবে, কি বলবে, কেউই বুঝে উঠতে পারছে না। এক সময় তাকে ঘরের ভেতর আটকে রাখতে বাধ্য হয় পরিবারের সদস্যরা, কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। আলাউদ্দিন বারবার দরজায় আঘাত করতে করতে চিৎকার করে বলছে, আমারে ফাতেমার কাছে যাইতে দেন, নাইলে আমি এই বাড়ি ঘর জ্বালায়া দিমু। তার কণ্ঠে ছিল অসহায়ত্ব, ছিল যন্ত্রণা, ছিল একজন হারিয়ে যাওয়া মানুষের বুক ফাটা আর্তনাদ। যে মানুষটা একসময় স্বাভাবিক জীবনযাপন করত, আজ সে নিজের আবেগের কাছে পুরোপুরি পরাজিত হয়ে গেছে। ছেলের এই অবস্থা দেখে মায়ের বুক ভেঙে যাচ্ছে। একজন মা ছেলের কষ্ট সহ্য করতে পারেন না, তাই ছেলের প্রতিটি কান্না যেন তার নিজের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। তিনি অসহায় চোখে ছেলের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু কিছুই করতে পারেন না, কারণ তিনি জানেন এই কষ্টের কোনো সহজ সমাধান নেই। অন্যদিকে বাবার প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। তার চোখে দুঃখের চেয়ে রাগই যেন বেশি। তিনি মনে করছেন এভাবে চলতে থাকলে আলাউদ্দিন পুরোপুরি ভেঙে পড়বে, তাই তিনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তার বিশ্বাস, ছেলেকে নতুন জীবনের দিকে ফিরিয়ে আনতে হলে তাকে নতুন একটি সম্পর্কে আবদ্ধ করতে হবে। তিনি মনে করেন মানুষের জীবনে অনেক সময় নতুন দায়িত্ব পুরনো কষ্ট ভুলে যেতে সাহায্য করে, আর সেই কারণেই যত দ্রুত সম্ভব আলাউদ্দিনের বিয়ের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেন তিনি। তবে প্রশ্ন হচ্ছে, শুধু বিয়ে কি সত্যি একজন মানুষের ভেতরের কষ্ট মুছে দিতে পারে? একজন মানুষ যার হৃদয় এখনও অতীতের স্মৃতিতে বন্দী, সে কি এত সহজে নতুন জীবনের পথে হাঁটতে পারবে, নাকি এই সিদ্ধান্ত ভবিষ্যতে আরও বড় জটিলতার সৃষ্টি করবে? দর্শকদের মনেও এখন ঘুরপাক খাচ্ছে ঠিক এই প্রশ্নগুলোই। এদিকে গল্পের অন্য প্রান্তে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। জীবনের এত অপমান, অবহেলা আর কষ্টের মাঝেও সালাউদ্দিন প্রথমবারের মতো নিজের পরিশ্রমের প্রকৃত মূল্য অনুভব করতে শুরু করেছে। এতদিন সে শুধু কাজ করেছে, সংগ্রাম করেছে, কিন্তু তার শ্রমের যথাযথ সম্মান খুব কমই পেয়েছে। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা আলাদা। দীর্ঘদিন পর তার মনে হচ্ছে তার পরিশ্রমকে কেউ মূল্যায়ন করছে। একজন মানুষের জীবনে অর্থের চেয়েও বড় হলো নিজের কাজের স্বীকৃতি। কারণ যখন কেউ আপনার সততা, নিষ্ঠা আর শ্রমকে সম্মান দেয়, তখন সেই অনুভূতি 1000 টাকার চেয়েও বেশি মূল্যবান হয়ে ওঠে। সালাউদ্দিনের জীবনে এই ছোট্ট পরিবর্তন কি নতুন আশার আলো হয়ে আসবে, নাকি সুখের এই ক্ষণিক মুহূর্তের আড়ালেই লুকিয়ে আছে নতুন কোনো বিপদ? সামনে তার জন্য কি অপেক্ষা করছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মাত্র কয়েক ঘন্টার কাজের জন্য 2000 টাকা হাতে পেয়ে সালাউদ্দিন যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। তার মুখে অবাক হওয়ার ছাপ স্পষ্ট ফুটে ওঠে, কারণ সারা জীবন সে কঠোর পরিশ্রম করলেও কখনো নিজের শ্রমের এমন মূল্য পায়নি। অভাবের সঙ্গে লড়াই করতে করতে সে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে ভালো কিছু পেলেও সেটাকে বিশ্বাস করতে তার কষ্ট হয়। টাকাগুলো হাতে নিয়ে সে বারবার হিসাব করার চেষ্টা করে। সত্যি কি এত টাকা তার পাওয়ার কথা? কোথাও কি কোনো ভুল হচ্ছে? তার সরল মন যেন বিষয়টি সহজে মেনে নিতে পারছিল না। কারণ যে মানুষটি বছরের পর বছর কষ্ট করে, ঘাম ঝরিয়ে কাজ করেও ন্যায্য সম্মান পায় না, তার কাছে হঠাৎ পাওয়া এই স্বীকৃতি যেন স্বপ্নের মতোই মনে হয়। সালাউদ্দিন বিনয়ী কণ্ঠে বলতে থাকে, মেম্বার সাহেব, এত টাকা আমি কেমনে নেই? আমার তো মনে হয় আমি এত টাকার কাজ করি নাই। কিন্তু মেম্বার সাহেব তাকে বোঝানোর চেষ্টা করেন যে মানুষের মজুরি শুধু সময় দেখে নির্ধারণ করা হয় না, কাজের গুরুত্ব এবং দায়িত্বের উপরও অনেক কিছু নির্ভর করে। তিনি বলেন, একজন মানুষের পরিশ্রমের মূল্য দিতে জানতে হয়। যে মানুষ সততার সঙ্গে কাজ করে, তার প্রাপ্য সম্মান তাকে দিতেই হবে। এই কথাগুলো শুনে সালাউদ্দিনের চোখ ভিজে ওঠে, কারণ অনেক দিন পর সে এমন একজন মানুষের দেখা পেল যে অন্তত তার পরিশ্রমকে ছোট করে দেখছে না। জীবনের দীর্ঘ পথচলায় সে অনেক অবহেলা, অপমান আর অবমূল্যায়নের শিকার হয়েছে, কিন্তু খুব কম মানুষই তার ত্যাগ আর কষ্টকে বুঝতে চেষ্টা করেছে। সেই মুহূর্তে হয়তো তার মনে হচ্ছিল পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, এখনও এমন কিছু মানুষ আছে যারা একজন শ্রমজীবী মানুষের ঘামের মূল্য বোঝে। আর এই অনুভূতিটাই তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। বন্ধুরা,
বাস্তব জীবনেও এমন অনেক মানুষ আছেন যারা দিনের পর দিন কঠোর পরিশ্রম করেন, কিন্তু তাদের প্রাপ্য সম্মান পান না। অথচ একজন মানুষের পরিশ্রমের সঠিক মূল্যায়ন তার জীবনে নতুন করে বাঁচার শক্তি এনে দিতে পারে। সালাউদ্দিনের চোখের সেই অশ্রু শুধু আনন্দের ছিল না, বরং ছিল দীর্ঘদিনের কষ্ট আর অবহেলার পর পাওয়া সামান্য স্বীকৃতির আবেগ। কিন্তু দুঃখের বিষয় হল, সালাউদ্দিনের জীবনে সুখ যেন বেশিক্ষণ স্থায়ী হতে চায় না। যখনই মনে হয় তার জীবনে একটু আলো ফুটতে শুরু করেছে, ঠিক তখনই কোথা থেকে যেন নতুন অন্ধকার এসে হাজির হয়। দিনের শেষে কিছুটা স্বস্তি নিয়ে যখন সে বাড়ির দিকে ফিরে আসে, তখনও সে জানত না তার জন্য আরেকটি নতুন বিপদ অপেক্ষা করছে। বাড়িতে ফিরেই সে বুঝতে পারে পরিস্থিতি স্বাভাবিক নেই। চারপাশে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছে, কিছু একটা যেন তার অজান্তে ঘটছে। ধীরে ধীরে তার সামনে সত্যটা স্পষ্ট হতে শুরু করে। সে জানতে পারে তার বিরুদ্ধে আবারও নতুন করে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে, আর এই ষড়যন্ত্রের কেন্দ্রে রয়েছে জহির এবং কালাম। তারা দুজন বসে বসে পরিকল্পনা করছে কিভাবে সালাউদ্দিন এবং আমিনার সুখের সংসারটাকে ভেঙে দেওয়া যায়, কারণ তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে এত কষ্টের মধ্যেও এই দম্পতি একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে আছে। তাদের চোখে সালাউদ্দিন আর আমিনার হাসি যেন বিষের মতো লাগে। তারা দেখতে পায় অভাব আছে, কষ্ট আছে, অনিশ্চয়তা আছে, তবুও এই দুজনের মধ্যে ভালোবাসা আছে। আর ঠিক এই বিষয়টাই তাদের সহ্য হচ্ছে না। অনেক সময় মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু হয় সে নয় যে প্রকাশ্যে আঘাত করে, বরং সে যে আড়ালে বসে আপনার সুখ দেখে হিংসায় জ্বলে। জহির এবং কালামের মনেও যেন সেই হিংসার আগুন জ্বলছে। তারা ভাবতে শুরু করেছে, যদি সালাউদ্দিনকে সরাসরি হারানো না যায়, তাহলে তার সবচেয়ে বড় শক্তি তার সংসার এবং তার মানসিক শান্তিকে আঘাত করতে হবে। এই কারণেই তারা নতুন নতুন পরিকল্পনা করতে থাকে। কিভাবে ভুল বোঝাবুঝি তৈরি করা যায়, কিভাবে পরিবারের অন্য সদস্যদের উস্কে দেওয়া যায়, কিভাবে আমিনা এবং সালাউদ্দিনকে আরও বিপদে ফেলা যায়, এসব নিয়েই তাদের গোপন আলোচনা চলতে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ষড়যন্ত্র কি সফল হবে? সালাউদ্দিন কি আবারও অন্যায়ের শিকার হবে, নাকি এবার সত্য সামনে এসে সব পরিকল্পনা ভেস্তে দেবে? আর আমিনা, যে এতদিন স্বামীর পাশে ছায়ার মতো দাঁড়িয়ে আছে, সে কি নতুন এই সংকট সামলাতে পারবে? গল্প এখন ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছচ্ছে যেখানে প্রতিটি চরিত্রের আসল চেহারা সামনে আসতে শুরু করেছে। একদিকে ভালোবাসা, সততা এবং ত্যাগ, অন্যদিকে হিংসা, ষড়যন্ত্র এবং স্বার্থপরতা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোন শক্তি জয়ী হয়। কারণ সত্যকে হয়তো কিছু সময়ের জন্য চাপা দেওয়া যায়, কিন্তু চিরদিনের জন্য কখনো হারিয়ে দেওয়া যায় না। কালামের মনে যেন এক অদৃশ্য আগুন জ্বলছে। সেই আগুনের নাম হিংসা, ক্ষোভ আর প্রতিশোধের বাসনা। সে কোনোভাবেই মেনে নিতে পারছে না যে এত বাধা, এত অপমান আর এত কষ্টের মধ্যেও সালাউদ্দিন এবং আমেনা একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে আছে। তাদের সংসারে হয়তো অর্থের প্রাচুর্য নেই, বিলাসিতা নেই, কিন্তু আছে পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা আর একে অপরের প্রতি অটুট শ্রদ্ধা। আর ঠিক এই জিনিসটাই কালামের চোখে সবচেয়ে বেশি কাঁটার মতো বিঁধছে। তার মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, ওরা সুখে থাকবে আর আমি সেটা দেখব। এটা কখনোই হতে পারে না। এই ধরনের মানসিকতা একজন মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে, সেটাই যেন আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি। কারণ যে মানুষ অন্যের সুখ দেখে কষ্ট পায়, সে একসময় নিজের ভালো মন্দের বিচার করার ক্ষমতাও হারিয়ে ফেলে। তখন তার একমাত্র লক্ষ্য হয়ে যায় অন্যের জীবনকে অশান্তি করে তোলা। অন্যদিকে ভাগ্যের চাকা যেন নীরবে ঘুরতে শুরু করেছে। এমন কিছু ঘটনা ঘটছে যার প্রভাব হয়তো এখনই বোঝা যাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে তা পুরো গ্রামের জন্য বড় ধরনের আলোড়নের কারণ হতে পারে। গ্রামের বিভিন্ন আড্ডা, চায়ের দোকান, বাজারের মোড়, সব জায়গায় ধীরে ধীরে একটি গোপন খবর ছড়িয়ে পড়তে শুরু করে। কেউ ফিসফিস করে বলছে, কেউ আবার নিশ্চিত তথ্যের মতো করে প্রচার করছে যে ঢালি সাহেবের পুকুর কাটার সময় নাকি একটি রহস্যময় সোনার মূর্তি পাওয়া গেছে। প্রথমে অনেকেই বিষয়টিকে গুজব ভেবে উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু যত সময় যেতে থাকে ততই সেই গুজবের ডালপালা ছড়াতে থাকে। মানুষ কৌতূহলী হয়ে ওঠে। কেউ জানতে চায় আসল ঘটনা কি, আবার কেউ ইতিমধ্যেই মনে মনে হিসাব কষতে শুরু করে দিয়েছে। যদিও বিষয়টি কঠোরভাবে গোপন রাখার চেষ্টা করা হচ্ছে, তবুও গ্রামের মানুষের কৌতূহলী চোখ আর লোভী মনকে আটকে রাখা সহজ নয়। কারণ যেখানে সম্পদের গন্ধ পাওয়া যায়, সেখানে নানা ধরনের মানুষের আনাগোনা শুরু হয়ে যায়। কেউ হয়তো মনে করছে এটা ভাগ্যের আশীর্বাদ, কেউ ভাবছে এর পেছনে কোনো পুরনো রহস্য লুকিয়ে আছে।
আবার কেউ কেউ ইতিমধ্যেই সেই সম্ভাব্য সম্পদের দিকে লোভের চোখে তাকাতে শুরু করেছে। বন্ধুরা, ইতিহাস বলে সম্পদ যেমন মানুষের জীবন বদলে দিতে পারে, তেমনি অনেক সময় সেই সম্পদই বড় বড় বিপদের সূচনা করে। লোভ যখন মানুষের হৃদয়ে প্রবেশ করে, তখন সম্পর্ক, বিশ্বাস, ভালোবাসা সব কিছুই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আর এই রহস্যময় সোনার মূর্তিকে ঘিরেও ঠিক তেমন কিছু ঘটতে পারে বলে আশঙ্কা তৈরি হচ্ছে। কারণ এখনও কেউ জানে না এই মূর্তির প্রকৃত রহস্য কী, এটি আদৌ কতটা মূল্যবান, কোথা থেকে এসেছে, কিংবা এর সঙ্গে আর কোনো গোপন ঘটনা জড়িয়ে আছে কিনা, এসব প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই। কিন্তু একটি বিষয় পরিষ্কার, এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে অনেক মানুষের চোখে নতুন ধরনের লোভ দেখা দিতে শুরু করেছে। আর যেখানে লোভ জন্ম নেয়, সেখানে ঝামেলা তৈরি হতে খুব বেশি সময় লাগে না। এদিকে এই রহস্যময় ঘটনার রেশ কাটতে না কাটতেই ঢালিবাড়িতে ঘটে যায় আরেকটি উত্তেজনাপূর্ণ ঘটনা। গোয়াল ঘরে কোনো এক বিষয়কে কেন্দ্র করে বড় ভাইয়ের সঙ্গে জহিরের কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে বিষয়টি সাধারণ তর্ক বলেই মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। একজন আরেকজনকে দোষারোপ করতে শুরু করে। কথার জবাবে কথা, তারপর অপমান, তারপর রাগ, সব মিলিয়ে পরিবেশ ক্রমেই অশান্ত হয়ে ওঠে। এক পর্যায়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে আর কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তর্ক থেকে শুরু হয় ধাক্কাধাক্কি, ধাক্কাধাক্কি থেকে শুরু হয় হাতাহাতি, আর মুহূর্তের মধ্যেই গোয়ালঘর পরিণত হয় এক বিশৃঙ্খল পরিস্থিতিতে। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই ছুটে আসে। কে ঠিক কে ভুল সেটা বোঝার আগেই চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ঘটনা পুরোপুরি বোঝার আগেই অনেকেই সালাউদ্দিনকে দোষী হিসেবে দাঁড় করানোর চেষ্টা শুরু করে। কেউ তার কথা শুনতে চায় না, কেউ জানতে চায় না আসলে ঘটনার শুরু কোথা থেকে হয়েছে, কেউ নিরপেক্ষভাবে বিচার করারও চেষ্টা করে না, বরং যেন আগে থেকেই একটি সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছে, দোষ যাই হোক না কেন শেষ পর্যন্ত দোষী বানানো হবে সালাউদ্দিনকেই। এই দৃশ্য দেখে দর্শকদের মনেও প্রশ্ন জাগতে পারে, কেন বারবার একই ঘটনা ঘটছে, কেন প্রতিবার কোনো না কোনোভাবে সালাউদ্দিনকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। এটা কি শুধুই ভুল বোঝাবুঝি, নাকি এর পেছনে আরও গভীর কোনো ষড়যন্ত্র কাজ করছে? আর জহিরের এই আচরণ কি সত্যিই তাৎক্ষণিক রাগের ফল, নাকি সে আগে থেকেই কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে? গল্প এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছে যেখানে প্রতিটি ঘটনা নতুন রহস্যের জন্ম দিচ্ছে। একদিকে সোনার মূর্তির গুঞ্জন, অন্যদিকে পারিবারিক দ্বন্দ্ব, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে সালাউদ্দিন, যার জীবনের শান্তি যেন বারবার হাতছাড়া হয়ে যাচ্ছে। এখন দেখার বিষয়, এই নতুন সংঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে। আর যে রহস্যময় সোনার মূর্তির কথা নিয়ে পুরো গ্রাম সরগরম হয়ে উঠেছে, সেটি কি শুধু একটি গুজব, নাকি সত্যিই ভবিষ্যতের বড় কোনো ঝড়ের পূর্বাভাস? কোনো তদন্ত নয়, কোনো বিচার নয়, কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে তা যাচাই করারও প্রয়োজন মনে করল না কেউ। মুহূর্তের মধ্যেই যেন সব সিদ্ধান্ত নিয়ে ফেলা হলো, আর তারপর সবার সামনে ঘোষণা করে দেওয়া হলো সেই কঠিন রায়। 3 দিনের মধ্যে এই বাড়ি ছাড়তে হইব। এই কয়েকটি শব্দ যেন বজ্রপাতের মতো আঘাত করল আমেনার হৃদয়ে। মুহূর্তের জন্য যেন তার চারপাশের পৃথিবীটা থেমে গেল। সে অবাক চোখে কখনো শ্বশুরের দিকে, কখনো সালাউদ্দিনের দিকে তাকিয়ে থাকে, কারণ সে বুঝতেই পারছিল না এত বছরের সম্পর্ক, এতদিনের একসাথে থাকা, এত ত্যাগ আর এত ভালোবাসার মূল্য কি মাত্র কয়েকটি কথায় শেষ হয়ে যেতে পারে। আমেনার বুকের ভেতর তখন একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। 3 দিন পর তারা কোথায় যাবে? মাথা গোজার ঠাঁই কোথায় হবে? সংসার কিভাবে চলবে? অসুস্থ শরীর নিয়ে সে কিভাবে নতুন করে জীবন শুরু করবে? সামনে যে অন্ধকার পথ দেখা যাচ্ছে, তার শেষ কোথায়? একজন নারীর জন্য স্বামীর সংসারই তাই পৃথিবী, আর সেই পৃথিবী থেকে যখন তাকে বের করে দেওয়ার কথা বলা হয়, তখন তার ভেতরের ভয় আর অনিশ্চয়তার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেখানে সবাই উত্তেজিত, যেখানে সবাই রাগ আর ক্ষোভে অন্ধ হয়ে আছে, সেখানে সালাউদ্দিনকে দেখা গেল সম্পূর্ণ শান্ত। তার চোখে ছিল না কোনো ভয়, ছিল না কোনো অভিযোগ, ছিল না কারো প্রতি ঘৃণা,
বরং তার মুখে ফুটে উঠল এক ধরনের আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাস আসে সৃষ্টিকর্তার উপর অটুট ভরসা থেকে। শান্ত কণ্ঠে সে আমিনার দিকে তাকিয়ে বলল, আল্লাহর জমিন অনেক বড়, কোনো না কোনো গাছতলার নিচে হলেও আল্লাহ আমাদের জন্য একটা জায়গা রাখছেন। এই কথাগুলো শুনে উপস্থিত অনেকেই হয়তো চুপ হয়ে গিয়েছিল, কারণ যে মানুষটাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে সেই মানুষটাই সবচেয়ে বেশি ধৈর্য আর সাহসের পরিচয় দিচ্ছে। সালাউদ্দিন খুব ভালো করেই জানে মানুষের দেওয়া আশ্রয় একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হয় না। তাই সে হতাশ না হয়ে নিজের রবের ওপর ভরসা রাখতে চায়। বন্ধুরা, জীবনের সবচেয়ে কঠিন সময়ও যারা আশা হারায় না তারাই একদিন ঘুরে দাঁড়াতে পারে। সালাউদ্দিনের চরিত্রের সবচেয়ে বড় শক্তি এখানেই। সে কষ্ট পায়, অপমান সহ্য করে, অন্যায়ের শিকার হয়, কিন্তু তবুও নিজের বিশ্বাস হারায় না। অন্যদিকে আমেনার চোখে তখন অশ্রু। সে হয়তো জানে না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু সে এটাও জানে তার স্বামী কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। তাই ভয় আর অনিশ্চয়তার মাঝেও সালাউদ্দিনের কথায় কিছুটা সাহস খুঁজে পায়। তবে প্রশ্ন হচ্ছে, সত্যি কি তাদের জন্য নতুন কোনো আশ্রয় অপেক্ষা করছে? 3 দিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর সালাউদ্দিন আর আমিনার জীবন কোন দিকে মোড় নেবে? তারা কি নতুন করে নিজেদের ভাগ্য গড়ার সুযোগ পাবে, নাকি তাদের জীবনে আরও বড় কোনো ঝড় নেমে আসবে? কারণ আমরা ইতিমধ্যেই দেখছি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ধীরে ধীরে আরও শক্ত হয়ে উঠছে। জহির, কালাম এবং তাদের মতো কিছু মানুষ যেন কোনোভাবেই সালাউদ্দিনকে শান্তিতে বাঁচতে দিতে চায় না। তারা বারবার চেষ্টা করছে তার জীবনকে অস্থির করে তুলতে, তার সংসারে অশান্তি তৈরি করতে এবং তাকে সমাজের চোখে ছোট করে দিতে। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে, অন্যায় যত শক্তিশালীই হোক না কেন, সত্যকে চিরদিনের জন্য চাপা দিয়ে রাখা যায় না। হয়তো আজ সালাউদ্দিন একা, হয়তো তার পাশে খুব বেশি মানুষ নেই, কিন্তু তার পাশে আছে তার সততা, তার আত্মসম্মান এবং তার অটুট বিশ্বাস। এদিকে গল্পের আরেকটি বড় রহস্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। পুরো গ্রামে এখন একটাই আলোচনা, ঢালি সাহেবের পুকুর কাটার সময় পাওয়া সেই রহস্যময় সোনার মূর্তি। আসলেই কি কোনো সোনার মূর্তি পাওয়া গেছে, নাকি এটি শুধুই একটি গুজব? আর যদি সত্যি এমন কিছু পাওয়া যায়, তাহলে সেটি ভবিষ্যতে কী ধরনের ঘটনার জন্ম দিতে পারে? কারণ আমরা জানি, যত সম্পদ বড় হয় তাকে ঘিরে লোভও তত বড় হয়ে ওঠে। আর লোভ যখন মানুষের মনে বাসা বাঁধে, তখন সম্পর্ক, ভালোবাসা এবং বিশ্বাস সব কিছুই প্রশ্নের মুখে পড়ে যায়। হতে পারে এই রহস্যময় ঘটনাই ভবিষ্যতে পুরো গ্রামের পরিবেশ বদলে দেবে। হতে পারে এই সোনার মূর্তিকে কেন্দ্র করেই শুরু হবে নতুন দ্বন্দ্ব, নতুন ষড়যন্ত্র এবং নতুন সংঘাত। আবার এমনও হতে পারে এই রহস্যের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে যাবে সালাউদ্দিনের ভাগ্য। কারণ নাটকের গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি ঘটনা আরেকটি ঘটনার সঙ্গে অদ্ভুতভাবে সম্পর্কযুক্ত বলে মনে হচ্ছে। সালাউদ্দিন কি তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় সফল হবে? আমিনা কি তার স্বামীর পাশে থেকে সব বাধা অতিক্রম করতে পারবে? আলাউদ্দিনের জীবনে কি নতুন কোনো পরিবর্তন আসবে? জহির এবং কালামের ষড়যন্ত্র কি সফল হবে, নাকি একদিন তাদের সব পরিকল্পনাই ভেস্তে যাবে? আর সেই রহস্যময় সোনার মূর্তি, এটি কি আশীর্বাদের প্রতীক, নাকি নতুন বিপদের সূচনা? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী পর্বগুলোতে। আল্লাহর জমিন অনেক বড়, কোনো না কোনো গাছতলার নিচে হলেও আল্লাহ আমাদের জন্য একটা জায়গা রাখছেন। এই কথাগুলো শুনে আমিনার চোখ ভিজে ওঠে। কারণ পৃথিবীর সব কিছু হারিয়েও যে মানুষ নিজের বিশ্বাস হারায় না, সে কখনো পুরোপুরি পরাজিত হয় না। বাড়ি হারানোর ভয় আছে, ভবিষ্যতের অনিশ্চয়তা আছে, পকেটে হয়তো খুব বেশি টাকা নেই, কিন্তু তারপরেও সালাউদ্দিনের বুক ভরা সাহস আর আল্লাহর ওপর ভরসা তাকে এখনও শক্ত করে দাঁড়িয়ে থাকতে সাহায্য করছে। কিন্তু দর্শক বন্ধুরা, প্রশ্ন হলো, সত্যি কি তাদের জন্য কোথাও কোনো আশ্রয় অপেক্ষা করছে? 3 দিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর সালাউদ্দিন আর আমেনার জীবন কোন দিকে মোড় নেবে? তারা কি নতুন করে নিজেদের ভাগ্য গড়ার সুযোগ পাবে, নাকি তাদের জীবনে আরও বড় কোনো ঝড় নেমে আসবে? কারণ আমরা ইতিমধ্যেই দেখছি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ধীরে ধীরে আরও শক্ত হয়ে উঠছে। জহির, কালাম এবং তাদের মতো কিছু মানুষ যেন কোনোভাবেই সালাউদ্দিনকে শান্তিতে বাঁচতে দিতে চায় না।
তারা বারবার চেষ্টা করছে তার জীবনকে অস্থির করে তুলতে, তার সংসারে অশান্তি তৈরি করতে এবং তাকে সমাজের চোখে ছোট করে দিতে। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে, অন্যায় যত শক্তিশালীই হোক না কেন, সত্যকে চিরদিনের জন্য চাপা দিয়ে রাখা যায় না। হয়তো আজ সালাউদ্দিন একা, হয়তো তার পাশে খুব বেশি মানুষ নেই, কিন্তু তার পাশে আছে তার সততা, তার আত্মসম্মান এবং তার অটুট বিশ্বাস। এদিকে গল্পের আরেকটি বড় রহস্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। পুরো গ্রামে এখন একটাই আলোচনা, ঢালি সাহেবের পুকুর কাটার সময় পাওয়া সেই রহস্যময় সোনার মূর্তি। আসলেই কি কোনো সোনার মূর্তি পাওয়া গেছে, নাকি এটি শুধুই একটি গুজব? আর যদি সত্যি এমন কিছু পাওয়া যায়, তাহলে সেটি ভবিষ্যতে কী ধরনের ঘটনার জন্ম দিতে পারে? কারণ আমরা জানি, যত সম্পদ বড় হয় তাকে ঘিরে লোভও তত বড় হয়ে ওঠে। আর লোভ যখন মানুষের মনে বাসা বাঁধে, তখন সম্পর্ক, ভালোবাসা এবং বিশ্বাস সব কিছুই প্রশ্নের মুখে পড়ে যায়। হতে পারে এই রহস্যময় ঘটনাই ভবিষ্যতে পুরো গ্রামের পরিবেশ বদলে দেবে। হতে পারে এই সোনার মূর্তিকে কেন্দ্র করেই শুরু হবে নতুন দ্বন্দ্ব, নতুন ষড়যন্ত্র এবং নতুন সংঘাত। আবার এমনও হতে পারে এই রহস্যের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে যাবে সালাউদ্দিনের ভাগ্য। কারণ নাটকের গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি ঘটনা আরেকটি ঘটনার সঙ্গে অদ্ভুতভাবে সম্পর্কযুক্ত বলে মনে হচ্ছে। সালাউদ্দিন কি তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় সফল হবে? আমিনা কি তার স্বামীর পাশে থেকে সব বাধা অতিক্রম করতে পারবে? আলাউদ্দিনের জীবনে কি নতুন কোনো পরিবর্তন আসবে? জহির এবং কালামের ষড়যন্ত্র কি সফল হবে, নাকি একদিন তাদের সব পরিকল্পনাই ভেস্তে যাবে? আর সেই রহস্যময় সোনার মূর্তি, এটি কি আশীর্বাদের প্রতীক, নাকি নতুন বিপদের সূচনা? এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী পর্বগুলোতে। তাই নাটকের প্রতিটি নতুন আপডেট, প্রতিটি চমকপ্রদ মোড় এবং প্রতিটি রহস্য সবার আগে জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি সত্যের জয় দেখতে চান এবং সালাউদ্দিনের এই সংগ্রামের শেষটা জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।